বলছি ছোট, ভাজা মাছটা হয়েছে তো? ভাসুর অফিস যাবে, দেরি হয়ে যাচ্ছে। এক সেকেন্ড, এই মাছ ভাজাটা আমার আর আমার বরের জন্য, তোমার বরের জন্য না। নোলা ভালোই আছে, ভিখারির আবার মাছ খাওয়ার শখ। মা, আমার যে কি আনন্দ হচ্ছে, সব পরিবার মিলে আমরা প্রথম প্লেনে উঠবো। প্লেনের বানানটা একটু লিখে দেখাও না দিদি। প্লেনের একটা টিকিটের দাম জানো কত? তোমার বরের 3 বছরের মাইনে। দিদিকে রাস্তা থেকে সরাতেই হবে, না হলে আমার বর কোনোদিনই সম্পত্তি পাবে না। দিদি, আজকে তোমার বরের জন্য পায়েসটা আমি রান্না করি না। ও মাঝে তো বাপ কালেও পায়েস না দিসনি? ইউটিউব দেখে শিখেছি, জন্মদিনে এইটুকু করতে দাও। যা, এই পায়েস খেয়ে তোমার বর যাবে স্বর্গে, আর আমার বর পাবে সব সম্পত্তি। এতক্ষণে তো পায়েসটা খেয়ে নেওয়ার কথা, তাহলে এখনো মরার সংবাদ এলো না কেন? দিদি, দিদি তুমি মিরালাও লেগে দেবে। তোর ভাসুর মরেনি, মরে গেছে লালু, আমাদের বাড়ির কুকুরটা। ওই প্রথম পায়েসটা খেয়েছিল। কি মিশিয়েছিল তুই পায়েসে? আমি কি মেশাবো? বিষ মেশাতে পারিনি তো কি হয়েছে, কোমর তো ভাঙতেই পারি। দিদি, আমার জামা কাপড় গুলো একটু কেচে দাও না গো, বড্ড নোংরা হয়েছে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। শাশুড়িমার গলা না? শাশুড়ি মা কি করছে বাথরুমে? আমি তো শাশুড়িমাকে বলেছিলাম জামা কাপড় গুলো ভিজিয়ে দিতে। তুমি গেলাম। মা, আমি ফেসিয়াল আলাদা করতে চাই। আমার বর বেশি টাকা দিয়েছে, তাই আমরা এখানেই থাকবো, আর যার বর বেশি টাকা দেয়নি সে সিঁড়ির তলায় রান্না করবে আর চিলেকোঠার ঘরে থাকবে। ছোট, তুই আমি দুই বোন ছিলাম, এখন তুই যা। তুই এভাবে ফেসিয়াল ভাগ করবি? কি করব দিদি, আসলে আমাদের একটা পরিবার আছে তো, বাচ্চা কাচ্চা আছে, তাদের মানুষ করার দায়িত্ব তো আমার। ভিখারিদেরকে তো লালন পালন করার দায়িত্ব নেই। দিদি, দিদি মা মরে যাচ্ছে। ছোট, মা মরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মা মরে যাচ্ছে। মা তাড়াতাড়ি বলুন, আপনি কাকে সম্পত্তি দেবেন? হ্যাঁ বলুন, বলার চেষ্টা করুন, বলুন। বড় বৌমা, তুমি এই বাড়ির মালিক এখন থেকে। এই বুড়ি, ছোট, বেরিয়ে যা বাড়ি থেকে। আমি আবার